বাবাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এমনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বাবাকে শিকল। আল্লাহর কোরআনের তেলাওয়াত, একদিকে কারি সাহেব কোরআনের তেলাওয়াত করতেছেন, অপর দিকে কারি সাহেব তাকায় দেখতেছেন ডাকাতের সরদার ফুজাইল ইবনে আযম চুলের চোখ দিয়ে দরদর করে অশ্রু দ্বারা প্রবাহিত হচ্ছে, চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব ডাক দিয়ে বলেন, আপনি না ডাকাতের সরদার, এখন কাঁদেন কেন? ফুজাইল ইবনে আযম বলল, কারি সাহেব আমি জীবনে বহু অন্যায় করেছি, জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আমার তো এই কবরের ভিতরে যেতে হবে, এত সম্পদ আমি কি করব? এত সম্পদ তো আমার দরকার নাই, এত সম্পদ নিয়ে তো আমি কবরে যেতে পারবো না, কারণ কাপড়ের কোনো পকেট নাই। আমি কবরের ভিতরে যখন যাব, মানুষের মাল সামান নিয়ে আমি যাব না। দুনিয়াতে বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, কিচ্ছুর অভাব নাই, কিন্তু কবরে যাওয়ার সময় আমার 3 টুকরা কাফনের কাপড় ছাড়া তো আর কিছু আমার দেওয়া হবে না। এই সব সম্পদ তো মানুষ লুটে নেবে, মানুষ নিয়ে যাবে, সুতরাং আমি কার জন্য এত সম্পদ ডাকাতি করি, কার জন্য এত সম্পদের পাহাড় আমি করলাম? আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের আয়াতটা শোনার কারণে আমার ভিতরে এই চিন্তা জাগ্রত হলো, যার কতদিন আমি বাঁচবো, এই সম্পদ আমি কার জন্য রেখে যাব? ওই কবরে তো আমার সাথে আমার মা যাবে না, ওই কবরে আমার সাথে আমার বাবা যাবে না, ওই কবরে আমার সাথে আমার ভাই যাবে না, ওই কবরে আমার সাথে আমার বোন যাবে না, দুনিয়ার কোন মানুষ আমার সাথে কবরে যাবে না। দুনিয়ার কোন মানুষ যদি আমার সাথে কবরে না যায়, সুদ খায় কার জন্য, ঘুষ খায় কার জন্য, আরাম খায় কার জন্য, চুরি করে কার জন্য, ডাকাতি করে কার জন্য? কবরের শাস্তি আমি একা বহন করব, আর তারা বসে বসে আনন্দ করব? হতে পারে না। হুজুর, আজকে আপনি যে কোরআনের আয়াত পড়েছেন, এখনো কি সময় হয় নাই? এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না? হুজুর, আপনার কোরআনের আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে, আমার ছেলে নিলেও আমার এই অন্তর পরিবর্তন হতো না, আল্লাহর কোরআন আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। হুজুর, আমি আপনার হাতে হাত রাখলাম, এমন তওবা করলাম, আমি ফুজাইল ইবনে আযম আর জীবনে কোনোদিন বেঁচে থাকাকালীন আর ডাকাতি করব না। চিৎকার মেরে চলে বলেন সুবহানাল্লাহ। এই যে ফুজাইল ইবনে আযম তওবা করলেন, এমন তওবা করলেন, তওবা করার মতো তওবা করলেন, অবশেষে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে কবরে গেলেন। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি তো সারা জীবন ডাকাতি করেন নাই, আপনি তো সারা জীবন চুরি করেন নাই, আপনার জীবনে তো এমন গুনাহ নাই যে লাশের সাথে আপনি জিনা করেছেন, অথচ নবীর কাছে এমনও মানুষ আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লাশের সাথে জিনা করে ফেলেছি কাফনের কাপড় চুরি করতে গিয়ে। এই আরবে যাদেরকে কবর দেওয়া হয়, আমি গরিব মানুষ, সাধারণত কোনো চাকরি নাই, কাজকর্ম আমার নাই, কাফনের কাপড় শুধু আমি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন ভুল করে ফেলেছি, আমি গতকালকেও যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম, আমার শয়তান ধোঁকা দিয়ে বলল, এই যে কবরের ভিতরে তুমি প্রতিদিন কাপড়ের কাপড় চুরি করো, আজকে এমন একজনের কাপড়ের কাপড় তুমি চুরি করতে আসছো, এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এখানে আজকে দাফন করে দেওয়া হয়েছে, একটু কি তোমার দেখতে মনে চায় না? তার সাথে একটু কি তোমার জেনা করতে মনে চায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে যেই মাত্র তাকালাম, তাকায়া ওই মৃত নারীকে দেখে আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শাহওয়াতকে আমি কন্ট্রোল করতে পারলাম না, এই মৃত লাশের সাথে আমি জিনা করলাম। নবীজি তারা বের করে দিলেন, নবীজি বের করে দিলেন ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু, আমার হাবিব, আপনি যে তারা বের করে দিলেন, বলেন তো রিজিকের মালিক কে?
জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা নবীকে জিজ্ঞেস করে রিজিকের মালিককে। নবীকে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো সৃষ্টি করলো কে? নবীজি বলেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করার মালিক আপনি না আমার আল্লাহ? এবার নবী বলেন ক্ষমা করার মালিক আমার আল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া মায়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি। সুতরাং ওই ব্যক্তি লাশের সাথে জেনা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছে। এমন কালা কাঁদলেন, দিন যায় রাত যায়, চোখ থেকে পানি বের হয়, রক্ত বের হয়, এখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়ে না। গভীর রজনীতে পাহাড়ের চূড়ে উঠে কান্দে, আয় আল্লাহ তাআলা ইয়া রাহমান রাহিমিন, তুমি রহমান, আমি নাফরমান, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমারে মাফ না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। এরকম ভাবে কাঁদার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি সইতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় বড় গুনাহ যদি তারা করতে পারে, আর এই গুনাহ যদি মাফ হয় আল্লাহর কোরআনের আসরের কারণে, আজকে একদিন আল্লাহর কোরআনের বয়ান শোনার কারণে আমার আপনার কপালে আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাত লিখে দিতে পারেন কি পারেন না? জোরে বলে। এবার আসেন সূরা কাহফের শেষে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহর জান্নাতে আসতে চাও, যদি তোমরা আমি আল্লাহর সাথে দেখা করতে চাও, আমরা সবাই আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? আল্লাহ কত সুন্দর। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রেমে পাগল হয়ে যদি মানুষ আত্মহত্যা করতে পারে, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার মানুষের প্রেমে পাগল হওয়া দরকার না? এত সুন্দর মানুষ যিনি সৃষ্টি করলেন, আমার সেই আল্লাহর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পাগল তো হয়েছিলেন সেই আল্লাহর প্রেমে, আগুনের ভিতরে নমরুদ ফেলে দিবে। তারপরে জিবরাইল আসলেন, ডেকে বলেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আগুন থেকে আপনারা আমি বাঁচায় দিই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এই জিবরাইল, আগুন থেকে তুমি আমারে কেন বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ নাকি? আমার আল্লাহ কি দেখে না? আর যদি আমার আল্লাহ আমারে দেখে, আর আমি আগুনে জ্বলার কারণে, আমি ইব্রাহিম আগুনে পোড়ার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ কয়, আমার ইব্রাহিম পাস ও আগুন রে, ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, তখন মানুষের সাথে আলোচনা করতেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াতে যত জায়গা আমি দেখেছি, যত জায়গা আমি ছিলাম রে, আগুনের ভিতরে 40টা দিন আমি ছিলাম। 40 দিন যে শান্তিতে আমি ছিলাম, আমি পয়গম্বর ইব্রাহিম এত শান্তিতে দুনিয়ার আর কোথাও ছিলাম না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিলেন। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই আল্লাহর প্রেমে যদি আমরা এখনো পাগল হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। শোনা আল্লাহর নামে গান গাই, শোনা মন প্রাণ
জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে সোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে আল্লাহ নামটা তো আসতে জোরে কর না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার মুরব্বী ও জনাব, অল্প সময়ের ভিতরে এই কথাগুলো শেষ হয়ে যাবে। মূল পয়েন্টের দিকে এখনই আমি চলে যাব, কিন্তু খুব গুরুত্বের সাথে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমারে ভালোবাসে তারা আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। তোমরাও যদি চাও আমি আল্লাহর সাথে দেখা করব, তাহলে আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের সম্ভব হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে হলে জান্নাতে আসতে হবে আগে। জান্নাতে যারা যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতীরা তোমাদের কি কোনো কিছু চাওয়ার পর বাকি আছে নাকি জান্নাতে আসার পরে? জান্নাতীরা বলবে, সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা কোরআনে যা যা বর্ণনা করেছিলেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কি তাহলে কোনো চাপ তোমাদের নাই? এখন আল্লাহর ওলিরা ডাক দিয়া দুনিয়াতেই বলতেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करो, जन्नत हो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি তুমি আমার জান্নাতে না দাও, ওই জাহান্নামের ভিতরে যে তুমি আমার দিয়া দাও, ওই জাহান্নামের ভিতরে থেকে যদি তুমি আল্লাহর একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও নবীরা ওলিরা তারা এই কথাই বলবেন। আলেমরা কিন্তু সাধারণত এই কথা বলবেন, আল্লাহর কিছু দরকার নাই। তারা বলবেন, আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करो, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करो, আরজু है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত পাওয়ার জন্য গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে নাই, ঠান্ডা পানিতে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে তোমার পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে সে বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব নাই। দুনিয়াতেও বাড়ি গাড়ি নারী ছিল, ওইগুলো চাই না। তোমার দেখার আগ পর্যন্ত আমাদের জ্বালা আমাদের পিপাসা মিটবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা দুনিয়াতে কষ্ট করেছো আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহকে দেখার আশায়। আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ শুধু তোমাদের সাথে দেখা করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শোনাবেন। কত কালের কণ্ঠে আপনারা কোরআন তেলাওয়াত শুনলেন। দুনিয়ার মানুষের কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত শুনি, আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে এরকম মজা। তার পিছনে কাবার ইমামের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। যারা পড়েছেন তারা জানেন, সরাসরি নামাজ পড়লে মনে হয় যেন ওহী নাযিল হচ্ছে। শায়খ সুলাইমের তিলাওয়াতে আরেক মজা, কারি মাহমুদ সাহেবের তিলাওয়াতে আরেক মজা, শেখ আইয়ুবের তিলাওয়াতে আরেক মজা, মুহাম্মদ খলিল হুসাইনের সুরে আরেক মজা, শেখ মাশারির সুরে আরেক মজা। এত মজার কোরআন তিলাওয়াত। দুনিয়াতে কত গান রয়েছে, 1 বছর 2 বছর 3 বছর পর আর গান চলে না। আল্লাহর কোরআনের সূরা ফাতিহা প্রতি রাকাত নামাজে আজও পড়ছি শুনছি, কিন্তু আল্লাহর কোরআনের মজা কি আজও পর্যন্ত শেষ হয়েছে নাকি? এখনো কেউ কোনোদিন বলে না, ইমাম সাহেব নামাজের ভিতরে আর সূরা ফাতিহা তেলাওয়াত করবেন না, হুজুর আগামী কাল থেকে অন্য সূরা দিয়ে নামাজ পড়াবেন, বলেন না সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজই হবে না। সুতরাং আল্লাহর কোরআন এটা একটা মুজিজা, জিন্দেগিতে কোনোদিন তার মজা শেষ হবে না। যতই পড়ি ততই মজা লাগে। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে তার বান্দাদের সাথে দেখা করাবেন। এবার আসেন শেষ কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহকে দেখতে চাও তাহলে তোমরা 2টা কাজ করো। 1 নম্বর কাজ হলো তোমরা নেক আমল করো, নামাজ পড়ো, ফরজ পড়ো, নফল পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, দান করো, সদকা করো, মানুষকে ভালোবাসো, মানুষের উপকার করো, মা বাবার খেদমত করো, মিথ্যা কথা বলবো না, গুনাহ ছেড়ে দাও আর নেক আমল করো।
তাহলে তোমরা আল্লাহকে দেখতে পারবা। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বললেন 2 নম্বর শর্ত হলো শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহর কাছে আনতে হবে। যে তোমাদের অনেক ইবাদত থাকে আর যদি শিরিক থাকে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করেছে, সন্তানের ইব্রাহিম আলাইহিস সালামের বাবা শিরিক করেছে, সন্তানের পরিচয় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়া আজর কিন্তু জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের শিরিক কেন শিরিক করেছে, বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবীর পরিচয় দিয়া আমার নবীর চাচা আবু তালিব জান্নাতে যেতে পারবে না। সুতরাং নিজের ভিতরে ঈমান না থাকলে পরে কারো সুপারিশ মঞ্জুর হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখবেন তার বাবাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। এমনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বাবাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, আমি ইব্রাহিম পয়গম্বর কেমনে সহ্য করব?